হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আজকের এই ভিডিও হচ্ছে স্পেশালি তাদের জন্য যারা বাংলাদেশে এইচএসসি কমপ্লিট করছো এবং হায়ার স্টাডিজ এর জন্য ইতালি অ্যাজ এ ডেস্টিনেশন সিলেক্ট করছো বা চিন্তা ভাবনা করতেছো যে হ্যাঁ আমি ইতালি যাব ব্যাচেলর ডিগ্রি করার জন্য। শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওতে আমি পুরো প্রসেস এক্সপ্লেন করব, তোমাদের কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে, কত টাকা খরচ হইতে পারে আনুমানিক, এবং কিভাবে তোমরা নিজেরা ফুল প্রসেসটা করবা। সো তোমার এইচএসসি কমপ্লিট হয়েছে এবং তুমি ইতালি আসতে যাচ্ছ, তোমার কি করতে হবে? প্রথমত তোমাকে আইএলটিএস করতে হবে, কারণ তুমি যদি এখানে ব্যাচেলরের জন্য আসতে চাও তোমার একটাই ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে তোমার এইচএসসি তে 60% মিনিমাম নাম্বার থাকতে হবে। সো দ্যাট মিনস যদি তোমার 3+ থাকে জিপিএ আউট অফ 5 তুমি অ্যাপ্লাই করতে পারবা। এবং তোমার আইএলটিএস এ B2 লেভেল যার মিনিমাম স্কোর হচ্ছে 5.5। সো তুমি যদি আইএলটিএস এ 5.5 এবং জিপিএ যদি তোমার 3+ থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করার জন্য এলিজেবল, তো তুমি অ্যাপ্লাই করতে পারবা। বাট একটা জিনিস বোঝার ট্রাই করো, তুমি 3.0 জিপি দিয়ে বাংলাদেশি যদি কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে না পারো, সো চিন্তা করে দেখো তুমি ইতালিতে কিভাবে অ্যাডমিশন নিবা। কারণ এখানে তো তোমার কম্পিটিশন হবে আর অন্যান্য দেশের স্টুডেন্টদের সাথে, নট অনলি বাংলাদেশি স্টুডেন্টদের সাথে। সো এই জিনিসটা মাথায় নিয়ে নাও যে 3 থাকলে অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে, বাট তার মানে এই না যে তোমার অ্যাডমিশন হয়ে যাবে। তোমার যদি রিস্ক নেওয়ার অ্যাবিলিটি থাকে যে রিস্ক নিবা, দেন ইউ ক্যান গিভ এ ট্রাই। লাস্ট ইয়ার কিন্তু আমার একটা অ্যাপ্লিকেন্ট ভিসাও পাইছে 5.5 দিয়ে আইএলটিএস এ, এবং তার জিপিএ 4+ সামথিং ছিল। সো দেয়ার উই গো। এখন হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে কথা বলবো। সো প্রথমত আমি ধরতেছি তোমার জিপিএ হচ্ছে 4 এর উপর এবং তোমার আইএলটিএস এ 5.5 আছে। তো এবার হচ্ছে তুমি অ্যাপ্লিকেশন করার জন্য এলিজেবল। একটা জিনিস মনে রাখো, তুমি যখন ইতালির ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে তোমার তখন আইএলটিএস এর রেজাল্ট তোমার হাতে থাকতে হবে। হাতে কোনো 2-1 ভার্সিটিতে পরবর্তীতে সাবমিট করা যায়, বাট খুবই কম। যখন তুমি ভার্সিটিতে অ্যাপ্লাই করবা তখন তোমার আইএলটিএস সার্টিফিকেটটা আপলোড করতে হবে। সো মেক শিওর যে এটা তোমার হাতে আছে। এবার তোমার কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে? তোমার এসএসসি এবং এইচএসসির সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, 4টা ডকুমেন্ট, পাসপোর্ট 6টা ডকুমেন্ট, কারণ পাসপোর্টের সাথে হচ্ছে পাসপোর্ট সাইজের ছবিও আসবে। এরপরে লাগবে কি, তোমার একটা ইউরো পাস ফরম্যাটে সিভি বানাইতে হবে, যেখানে তোমার বেসিক ইনফো থাকবে, তোমার এডুকেশনাল এক্সপিরিয়েন্স গুলো তুমি মেনশন করবা। পাশাপাশি যদি তোমার কোনো জবের এক্সপিরিয়েন্স থাকে, সাচ এস তুমি অ্যাজ এ স্টুডেন্ট কোনো পার্ট টাইম জব করছো, আছে ফ্রিল্যান্সার, ওয়েব ডিজাইনার বা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার, সো এগুলো ছোটখাটো ব্যাপার তুমি মেনশন করতে পারো অ্যাজ এ ওয়ার্ক এক্সপিরিয়েন্স। সো এই ডকুমেন্ট গুলো হলেই তুমি অ্যাপ্লাই করতে পারবা। আর একটা জিনিস লাগবে তোমার, সেটা হচ্ছে আইএলটিএস। তো এই ডকুমেন্ট গুলো হচ্ছে মেইন। পাশাপাশি তোমার 2টা রেকমেন্ডেশন লেটার নিতে হবে কলেজ থেকে, প্রফেসরদের কাছ থেকে। তো আমি রেকমেন্ড করবো তুমি একটা ম্যাথের প্রফেসরের কাছ থেকে নিয়ে নিতে পারো, একটা ইংলিশের প্রফেসরের কাছ থেকে নিতে পারো, বা কেমিস্ট্রির প্রফেসর, বা তুমি যদি হচ্ছে কমার্স ব্যাকগ্রাউন্ডের হয় তুমি তোমার রিলেভেন্ট কোনো প্রফেসরের কাছ থেকে নিতে পারো। সো ডকুমেন্ট লিস্টটা আমি এখানে হচ্ছে দিয়ে দিব যে তুমি ব্যাচেলরে অ্যাপ্লাই করতে হলে তোমার বেসিক্যালি কোন কোন ডকুমেন্ট তোমার হাতে থাকতে হবে। অ্যান্ড মেক শিওর যে এই ডকুমেন্টগুলো তুমি যখন আবেদন করবে তোমার কাছে আছে। এমন না যে ভাই আমি এখন অ্যাপ্লাই করতেছি এবং ডকুমেন্টও আমি এখন অ্যারেঞ্জ করতেছি, এরকম করলে তোমার প্রবলেম হবে। বিকজ তুমি টাইম জোনটা হারাই ফেলবা, বা অ্যাপ্লিকেশন প্রসেসটা প্রপারলি কমপ্লিট নাও করতে পারো, বা ডেডলাইন চলে যাবে তোমার ডকুমেন্ট অ্যারেঞ্জ করতে করতে। সো ইফ ইউ হ্যাভ এনাফ টাইম বিফোর, সো মেক শিওর যে তোমার ডকুমেন্টগুলো আগে থেকে রেডি। বিকজ অ্যাপ্লিকেশন করার টাইমে জাস্ট অ্যাপ্লিকেশনে ফোকাস থাকবা। এবার কথা বলি টল্ক নিয়ে। যখন তুমি ইতালিতে ইঞ্জিনিয়ারিং এর জন্য অ্যাপ্লাই করো তখন তোমার একটা এন্ট্রান্স এক্সাম দিতে হয়, যেটার নাম হচ্ছে ইংলিশ টল্ক আই। এবং কমার্স বেসড কোর্সের জন্য হচ্ছে তোমাকে টল্ক ই নামে এক্সাম দিতে হবে, বা ল পড়তে চাইলেও হচ্ছে ল রিলেটেড কোর্সের জন্য তোমাকে টল্ক ই নামের এক্সাম দিতে হবে, এবং সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনের পূর্বেই তোমাকে কমপ্লিট করতে হবে। ধরো তুমি ইউনিভার্সিটি অফ পাদুয়াতে অ্যাপ্লাই করবা ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর ডিগ্রিতে, তো তোমার প্রয়োজন হবে ইংলিশ টল্ক আই। যখন তুমি অ্যাপ্লাই করবা ভার্সিটির পোর্টালে তখন তোমাকে এই সার্টিফিকেটটা আপলোড করতে হবে। দ্যাট মিনস তোমাকে এক্সামটা পূর্বেই দিতে হবে। ধরো তুমি ইউনিভার্সিটি অফ বলোনিতে অ্যাপ্লাই করবা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর ডিগ্রির জন্য, তোমাকে টল্ক আই এক্সাম দিতে হবে। ধরো তুমি ইউনিভার্সিটি অফ তুরিনোতে অ্যাপ্লাই করবা যে হচ্ছে ল রিলেটেড কোনো কোর্সে, বা ইন্টারন্যাশনাল ল, ইউরোপিয়ান স্টাডিজ, এই টাইপের কোর্সের জন্য, তো তখন তোমাকে টল্ক ই দিতে হবে। বা বিজনেস রিলেটেড যে কোনো কোর্সে অ্যাপ্লাই করবা তোমাকে টল্ক ই রেজাল্টটা প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনের জন্য। তো এই এক্সামটা কখন এবং কিভাবে দিবা? মনে করো আইএলটিএস এক্সাম। তো আইএলটিএস এক্সামটা তুমি কিভাবে দিছো? তুমি অনলাইনে রেজিস্টার করছো, দেন একটা ডেট দিছে, সেই ডেটে তুমি এক্সাম দিছো, রাইট? দেন তোমাকে একটা সার্টিফিকেট দিছে যেখানে তোমার স্কোর মেনশন করা, এবং যখন তুমি ভার্সিটিতে আবেদন করবা তখন তুমি এই সার্টিফিকেট আপলোড করবা, রাইট? টলকো ধরো সেম,
তুমি অনলাইনে রেজিস্টার করবা তাদের ওয়েবসাইটে, তারা তোমাকে ডেট বলে দিবে কত তারিখে হচ্ছে ডেট অ্যাভেলেবল আছে, সেই ডেট তুমি সিলেক্ট করে সেই ডেটে এক্সাম দিবা। মেক শিওর ইউনিভার্সিটিতে আবেদনের পূর্বেই যেন হচ্ছে তুমি 12 কমপ্লিট করে ফেলো। ধরো তুমি ডিসেম্বর মাসে হচ্ছে ইউনিভার্সিটি অফ পাদুয়াতে অ্যাপ্লাই করবা, নভেম্বরে শুরু হয়, নভেম্বর 2 থেকে ফেব্রুয়ারি 2 অবধি ফার্স্ট কল। সো ধরো তুমি ডিসেম্বরে অ্যাপ্লাই করবা বা জানুয়ারিতে অ্যাপ্লাই করবা ইউনিভার্সিটি অফ পাদুয়াতে, দ্যাট মিনস তুমি আগে থেকে নভেম্বর বা ডিসেম্বরের ডেট দেখতে থাকবা যে কত তারিখে টলকের ডেট অ্যাভেলেবল আছে এবং রেজিস্টার করে এক্সাম দিয়ে দিবা। তো যখন তোমার এক্সাম কমপ্লিট হবে তারা তোমাকে হচ্ছে স্কোর রেজাল্ট দিবে, সার্টিফিকেট, সেটা হচ্ছে তুমি ইউনিভার্সিটির পোর্টালে আপলোড করবা যখন তুমি ইউনিভার্সিটিতে আবেদন করবা। এবার শর্টকাট যদি কথা বলি যে ইউনিভার্সিটিতে আবেদন কিভাবে করতে হয়, তুমি একটা লিস্ট করবা যে কোন কোন ভার্সিটিতে তুমি আবেদন করতে যাচ্ছ, ইউনিভার্সিটি অফ পাদুয়া, সাপিয়েন্সা ইউনিভার্সিটি, মিলানো ইউনিভার্সিটি, বলোনিয়া ইউনিভার্সিটি, তোরিনো ইউনিভার্সিটি, এবং কোন ভার্সিটির ডেডলাইন কত, অ্যাপ্লিকেশন ফি কত ইত্যাদি নোট করে রাখবা, এবং কোর্সের নামটাও লিখে রাখবা যে কোন ভার্সিটিতে কোন কোর্সে তুমি অ্যাপ্লাই করবা। এবার তুমি নির্দিষ্ট ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন পোর্টালে যাবা, লাইক পাদুয়ার পোর্টালে বা সাপিয়েন্সার পোর্টালে, সেখানে গিয়ে তুমি তোমার বেসিক ডাটা হচ্ছে ইনসার্ট করবা, তোমার পাসপোর্ট ডিটেলস, তোমার নাম, ডেট অফ বার্থ ইত্যাদি থাকে। অ্যান্ড দেন তুমি তোমার ডকুমেন্টগুলো স্টেপ বাই স্টেপ আপলোড করবা, এসএসসি এইচএসসি সার্টিফিকেট, টলকেট সার্টিফিকেট, আইএলটিএস এর সার্টিফিকেট, ইউরোপা সিভি, তো ইত্যাদি আপলোড করার পর অ্যাপ্লিকেশন ফি দিয়ে হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন কমপ্লিট করে ফেলবা, এরপর তোমার অফার লেটার চলে আসবে। সেকেন্ড স্টেপ কি, সিমিয়া করা। সিমিয়া কি তোমরা ইউটিউব করলে জানতে পারবা, গুগলে হচ্ছে দেওয়া আছে। সো আমি ইন শর্ট বলি, এটা হচ্ছে একটা তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেস, যে বাংলাদেশে যে পড়াশোনাটা করছো, যে ডিগ্রি সার্টিফিকেটটা তোমার কাছে আছে হাই স্কুল, সেটা যেন ইতালিতে অ্যাকসেপ্টেবল হয়, কম্প্যাটেবল হয় এখানকার এডুকেশনাল কারিকুলামে। সো এই জন্য তোমাকে দুইটা সার্টিফিকেট দিবে, একটা হচ্ছে ভেরিফিকেশন রিপোর্ট, একটা হচ্ছে কম্প্যাটেবল সার্টিফিকেট। সো এখানেও তোমার একটা ভালো অ্যামাউন্ট খরচ হয়ে যাবে। যখন এটা কমপ্লিট হয়ে যাবে এরপর তুমি করবা কি, প্রি এনরোলমেন্টের জন্য অ্যাপ্লাই করবা। সো প্রি এনরোলমেন্ট অ্যাপ্রুভ হওয়ার পর তুমি ভিসার জন্য অ্যাপ্লাই করবা। এর মাঝখানে হচ্ছে তোমাকে ইন্স্যুরেন্স কিনতে হবে, অ্যাকোমোডেশন ম্যানেজ করতে হবে, অ্যান্ড যখন তুমি ফাইনালি ভিসা পেয়ে যাবা দেন তুমি ইতালি চলে আসবা। সো অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে আরো ইন ডিটেল ভিডিও আমার চ্যানেলে আছে অলরেডি, কিভাবে অ্যাপ্লাই করতে হয়, যদিও সেটা মাস্টার্সের জন্য দেখাইছি, বাট অ্যাপ্লিকেশন প্রসেস ট্রাস্ট মি 99% সেম, কোনো চেঞ্জেস নাই, জাস্ট শুধু তোমাদের ক্ষেত্রে ব্যাচেলরের জন্য টলকের রেজাল্ট আপলোড করতে হয়, দ্যাটস ইট। আর হচ্ছে অ্যাপ্লিকেশন আপলোডের সিস্টেম সবকিছুই সেম, অ্যাপ্লিকেশন কি ফিল করতে হবে সবই সেম থাকে, ওরকম আহামরি কোনো চেঞ্জেস নাই। সো তোমরা ওটা ফলো করতে পারো, অ্যান্ড দেন যখন তোমরা ভিসা পেয়ে যাবা ইতালি চলে আসবা। বাট আমি তোমাদেরকে একটা জিনিস বলে রাখতে চাই যে যেহেতু তোমরা আর্লি স্টেজে চলে আসতেছো ইতালিতে পড়াশোনার জন্য, হায়ার স্টাডিজের জন্য, তো তোমাদের আনুমানিক 1.5 লক্ষ টাকার থেকে একটু বেশি খরচ হবে। সো 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচ করেই কিন্তু তুমি ইতালির ফুল প্রসেসটা তুমি কমপ্লিট করতে পারবা যদি তুমি নিজে করো, বা তুমি যদি কারো কাছ থেকে পেইড সার্ভিস নাও দেন তার একটা আলাদা চার্জ থাকবে। সো ইউজুয়ালি হচ্ছে কি, অনেক এজেন্সি 5 থেকে 10 লক্ষ টাকা চার্জ করে, অ্যান্ড তাদের একটা বিজনেস থাকে কি, ফেক ডকুমেন্ট ধরিয়ে দেওয়া। সো ভিসা হোক বা না হোক তারা কিন্তু তোমার কাছ থেকে টাকা নিয়ে নিবে, ফেক অ্যাকোমোডেশনের কথা বলে সিমিয়া দিয়ে দিবে তোমাকে, ফেক লেখা থাকবে হচ্ছে, দেখবা যখন তোমাকে সিমিয়া দিবে তোমার নাম থাকবে, বা যখন ভেরিফাই করবে দেখবা লেখা থাকবে করিম জলিন, ওরকম। সো ট্রাই করো যে নিজের সবকিছু কমপ্লিট করার, যদি না পারো ইতালিতে অনেক স্টুডেন্ট আছে ইনক্লুডিং মি যারা হচ্ছে পেড সার্ভিস দিয়ে থাকে এবং ফাইল প্রসেস করে থাকে। সো তারা হচ্ছে কি তোমার ফাইলটা ভালোভাবে প্রসেস করবে, কারণ ভিসা পাওয়ার পরে কিন্তু তুমি তাদেরকে পে করবা। সো ট্রাই করো তুমি নিজে প্রসেস করার, যদি না পারো দেন টেক এ হেল্প ফ্রম সামবাডি যে কিনা ইতালিতে পড়াশোনা করতেছে। সো সে তোমাকে ভালোভাবে গাইড করতে পারবে তোমার অ্যাডমিশন থেকে শুরু করে ভিসা অবধি, অ্যান্ড দেন ভিসা পাওয়ার পরবর্তী ধাপগুলোতেও তোমাকে হেল্প করতে পারবে। দেখো আমার স্টুডেন্টরা যখন ইতালিতে আসছে, তো আমি নিজে পার্সোনালি আমার জব থেকে হচ্ছে ছুটি নিছি, নিয়ে হচ্ছে আমি সারা রাত ঘুমাই নাই, আমি গেছি এয়ারপোর্টে তাদেরকে কালেক্ট করার জন্য, সেখান থেকে তাদেরকে পিক করে আমার শহরে আনছি, আমরা খাওয়া দাওয়া করছি, ঘোরাফেরা করছি, তাদেরকে আমি আমার ইউনিভার্সিটি ঘুরে দেখাইছি, অ্যান্ড দেন উই হ্যাড এ গুড টাইম, রাইট? অ্যান্ড দেন তারা তাদের শহরে গেছে, তাদের ভার্সিটিতে গেছে, এবং এখন অবধি আমি তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছি। বিকজ আমি বলতেছি না যে আমার ধারে হচ্ছে তোমাদেরকে ফাইল প্রসেস করাইতে হবে, তুমি অন্য কারো মাধ্যমেও করাইতে পারো বা নিজেও করতে পারো, বাট বেস্ট থিং হচ্ছে এটাই যে অ্যাটলিস্ট অ্যাভয়েড এজেন্সিস করা, কারণ তারা বাংলাদেশে বসে তোমার জন্য কিছু করতে পারবে না। তারা যদি বাংলাদেশে বসে আবেদন করতে পারে তাহলে তুমিও পারবা। সো মেক শিওর, তুমি যদি এই ইন্টেনশন থাকে এজেন্সি তোমার জন্য জাদু মন্ত্র বলে হচ্ছে তোমার ফাইল প্রসেস করে দিবে, তোমাকে ব্যাংকের ব্যাপারে হেল্প করবে, দেন এটা তোমার ভুল ধারণা। ব্যাংকের ব্যাপারে কেউ তোমাকে হেল্প করতে পারবে না, একমাত্র তুমি হেল্প করতে পারবা, নট ইভেন আমিও পারবো না। সো যখন আমার স্টুডেন্টরা আমাকে বলে যে ব্যাংকের ব্যাপারে হেল্প করতে, আমি ক্লিয়ারলি বলে দিই যে ভাই টাকা না থাকলে আইসেন না,
আর যদি আপনি মনে হয় যে কোনোভাবে টাকা ম্যানেজ করতে পারবেন, দেন আমি আপনাকে গাইড করতে পারবো যে কিভাবে হচ্ছে আপনি ব্যাংক স্টেটমেন্টটা প্রপারলি বানাইতে পারবেন। সো এই হচ্ছে কনক্লুশন, নিজে ট্রাই করো, আদারওয়াইজ টেক হেল্প ফ্রম সামবডি হু ইজ ভেরি এক্সপার্ট, বা ইতালিতে পড়াশোনা করছে এরকম স্টুডেন্টের কাছ থেকে হেল্প নেওয়াটাই বেটার। আর রিকোয়ারমেন্ট তো আমি বলে দিলাম, অ্যাপ্লিকেশন প্রসেস বলে দিলাম, তো আর মানুষের কাছে হেল্প কেন নিতে হবে, নিজে ট্রাই করো।